দেখো প্রিয় সম্মানিত মোহতারাম, মির্জা ফখরুল বলেছে পবিত্র কোরআন মসজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। ফখরুল সাহেব, আপনি একটু পড়েন, সূরা ফাতিহা পড়েন অর্থ সহ। কি করলা সারা জীবন? সব তো পাকায় ফেললা, একটু পড়ো কোরআন। এর আগে বলেছো আমরা শরিয়া টরিয়া মানি না। শরিয়া না মানলে তো তুমি মুসলমান থাকতে পারবে না। কথাবার্তা বুঝবুঝ করে বেরো। কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন কেমনে? কেমনে হলো? মূর্খের মতো কথা বলো। ঐক্য বজায় রাখবা, উল্টাপাল্টা কথা বলবা না। তোমার মতো লোককে বিএনপি থেকে বের করে দেওয়ার লোক বিএনপিতে আছে। উল্টাপাল্টা কথা বলবা না। তারেক ওখান থেকে মগজ ঠিক মতো ধোলাই করছে, প্রতি জুমায় মসজিদে গিয়ে বসে থাকে। আল্লাহ এই দলটাকে ইসলামের জন্য কবুল করে। দলটার কপাল খারাপ আসলে। এর আগে মান্নান ভুঁইয়া একটা ছিল, 1 নম্বর আওয়ামী লীগের দালাল ছিল। আল্লাহ একে বুঝলেন। কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব নবী রাজনীতি করেছেন। রাজনীতি করা নবীদের শান, মূর্খদের শান না। রাজনীতি মানে কার নীতি? রাজার নীতি। কার নীতি? রাজাকে। রাজাকে তোরা কোত্থেকে আসি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব বিষয়ে ক্ষমতা রাখেন কে? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি। ঠিক না ঠিক? দেশ কন্ট্রোল করে কে? রাজনীতি কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? আগে করতো আওয়ামী লীগ, এখন কন্ট্রোল করতে কারা? গত পরশুদিন বিএনপি আওয়ামী লীগ কারে অতিথি দিবে? কিশোরগঞ্জে আমার এক মাহফিল, একটার সময় বন্ধ। আগের দিন রাতে হলো, পরের দিন বন্ধ। পরে বিএনপির সভাপতি, জামাতের সভাপতি ডিসি ধরলো, ধরে বললো যে যেগুলো আওয়ামী লীগ মাহফিল বন্ধ করছে এগুলো আমরা স্বীকার করি না। পুলিশ গেল, বিএনপির এগুলো দিল দৌড়ানি, দিছে দৌড়। লগে কারা আছে? ওই হেতেন না, বুঝছেন তো? ওই হেতেন না। এরপরে এটা করবেন না। যদি এইবার ঐক্য ভঙ্গ হয়, এমন আস্থা করে নিক্ষিপ্ত হবা, নামও বলতে পারবে না দলের। আমাদের ইসলাম আলাদের কিছু হবে না। আমাদের শক্তি আরো বাড়বে। লিখিত রাখো, আমাদেরকে যত মারবা আমরা তত বাড়বো। এই লক্ষ্মীপুরে এখন জামাত ইসলামী একটা ফ্যাক্টর। ঠিক না বাটি? শিবির সারা দেশে ফ্যাক্টর। মুছে ফেলা এত সহজ? বাঘ দেখেছ, থাবা দেখো নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই, থাকতে পারবে না কেউ। আমার আব্বাকে চিনেন তো আপনারা? সংগ্রামী সর্বদলীয় সংগ্রাম পরিষদ হয়েছিল একবার, 85, 86, 87। শুধু শিবিরের পোলাপান্ডে পিলে, সব দল একসাথে আর শিবির আলাদা। আব্বা ডেকে বললেন, এই মারবি না। অনেকে আমার ছাত্র, তোরা আমার ছাত্র আসাদ, মারবি না আমার ছেলেদেরকে। কে শুনে কার কথা? শিবিরের কর্মী সম্মেলন, মাগরিবের নামাজ হচ্ছে, পোলাপানের নামাজের ভিতরে পিলানোর শুরু। এইবার আব্বা বললেন যে নামো, বদরের রাজাকাররা নাম। 700 পিটেছে, 700। বাড়িতে গিয়ে গিয়ে ধৈরাই না পিটেছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা তো মরার জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা দৌড়াই শহীদ হওয়ার জন্য। ঠিক কিনা? মিস্টার ফখরুল, এই জাতীয় দায়িত্বে থেকে এরকম দায়িত্বহীন কথা বলবেন না। কার ইঙ্গিতে বলেন এগুলো? কে বলতে বলেছে আপনাকে এগুলো? আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের উপর থাকার তৌফিক দান করেন। মির্জা ফখরুলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। বিএনপির সব ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করেন। বিগত 17 বছরে তাদেরও কোরবানি আছে না নাই? তারাও কোরবানি করেছে, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন।
জিকির করব কার? জিকির সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের একটা অংশ। সূরা মুহাম্মাদের 19 কত? 19 ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফির লিযামবিক। রাসূলকে আল্লাহ বলছেন আমাদের উদ্দেশ্য করে, রাসূলের তো গুনাহ নাই, আমরা যেন গুনার জন্য মাপ চাই কার কাছে? কিন্তু রাসূলও গুনার জন্য মাপ চাইতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন রাহমাতাল লিল। দৈনিক 100 বার। কয়শ? 100 বার তওবা করতেন। আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মধ্যখানে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, কথা বলার ফাঁকে ফাঁকে 100 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন। যাদের আমলনামায় ইস্তেগফার বেশি, কিয়ামতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন 8টা লাভ আস্তাগফিরুল্লাহর ভিতরে। কয়টা? গুনাহ মাফ চাওয়ার ভিতরে 8টা লাভ। প্রথম হলো তোমাদের গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? 3 নাম্বার, সম্পদ বাড়িয়ে দিবেন কে? 4 নাম্বার, শরীর ভালো রেখে দিবেন কে? 5 নাম্বার, দুশমনকে অবমানিত করে দিবেন কে? 6 নাম্বার, সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? 7 নাম্বার, রোগ বালাই থেকে বাঁচিয়ে দিবেন কে? 8 নাম্বার, জান্নাত দিয়ে দিবেন কে? এগুলো এটা থেকে শুনে শুনে লিখে নিয়ে শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন তো? দৈনিক কমসে কম 100 বার পড়বো। রাজি আছি তো? মুখটা তো খালি থাকে, ঘুম আসতেছে না? কাগার ঘুমাই না, আপনাদের ঘুম আসতেছে। এই চপ, 11:30 তো হয়ে গেছে। ও ওই জন্য তো ঘুম আসছে। 2 ঘন্টা তো হয়ে গেছে প্রায় কাছাকাছি। আমরা এই প্রোগ্রামটাকে যেন আরো বড় হয়। এই প্রোগ্রামটা জায়গাটা আমার খুব পছন্দের হয়েছে। এখানে বাংলাদেশের যত বড় মুফাসসির হোক না কেন, এখানে হজম হতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখানে যেন আল্লাহ সবাইকে, সব ভালো ভালো মুফাসসিরদেরকে আল্লাহ হাজির করে দেন। আরো জোরে বলি আমিন। আল্লামা সাইদি সাহেব থাকলে আমি অনুরোধ করে নিয়ে আসতাম। আর কাউকে অনুরোধ করার মানুষ আমি না, একজন কেউ না। আমার অনুরোধের একজন ছিলেন, যিনি অনুরোধ করলে আমার কপালে চুমু খেতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান। আল্লাহ আমাদের যত মুফাসসির আছেন, জায়েদ ফারুকী ভাই দেখলাম একটু অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। অনেক বড় আলেমে দ্বীন তিনি, অনেক বড় আহলুল ইলম। আহারে আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ইসলামের কত খেদমত এই মানুষটা। এই মানুষটার জন্যই রামগতিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের ভিত্তি হয়েছে এখানে, ঠিক কিনা? নইলে তোহার মতো ডাকায় কোথায় ছিল? এই রামগতিতে মানুষের ব্লাড দিয়ে সে এমপি হয়েছে। মানুষে কয় আইন নাস্তিক, কোরআনের দুগা সূরা তো আমরা বাপ পুঁতি দখল করছি। কানে হাত দিয়ে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন আলে তাশকা দেখছেন নি? মানুষে কয় সুবহানাল্লাহ, ইজ্ঞার মতো মুফাসসির তো দুনিয়াতে নেই। ইয়ার পরে আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন জ্ঞানপি। আল্লাহর কথা দেখেন, আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা ওয়া ক্বালা ইন্নানি। ওটা দেখলেই কিন্তু তোহারে ধরে ফেলাইতো। আমেলা সালেহান, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু আল্লাহর দিকে ডেকেই পাপ। আর মুসলমান, নামধারী মুসলমান সব আলেমরা, এই জায়েদ ফারুকী সাহেবের শ্বশুর সহ তখন ঘোষণা দিল তোহার যেন জানাজা না হয়। জানাজা হয়নি। এজন্য রামগতির ঐতিহ্য এখন আছে না নাই? আল্লাহ এই রামগতিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও।